হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ উপস্থিত হয়েছি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়ের আলোচনা নিয়ে। সেটি হচ্ছে বিগত কিছুদিন আগেই ঘটে যাওয়া অপারেশন সিন্দুর নামক একটি সামরিক অভিযান সংক্রান্ত প্রতিবেদন রচনা। তোমরা যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, তাদের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এই অপারেশন সিন্দুর সম্পর্কে প্রতিবেদন। তো চলো, কথা না বাড়িয়ে কিভাবে তোমরা লিখবে সেটা দেখিয়ে দেওয়া যাক। এবং যারা প্রথম আজকে ভিডিওটি দেখছো তাদের জন্য বলে রাখি যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে বিভিন্ন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। আর যারা উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী আছো, তারা যদি আমাদের এই ভিডিওটি দেখে থাকো তাহলে তাদের উদ্দেশ্যে বলছি, যারা তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রী, বাংলার বিভিন্ন বিষয় সম্পর্কে অধ্যায় ভিত্তিক আলোচনা করা রয়েছে, আমাদের চ্যানেলটি ভিজিট করে তোমরা সেখান থেকে সেই আলোচনাগুলি দেখে নিতে পারবে। তাহলে দেখা যাক যে এই প্রতিবেদনটি যদি আসে তাহলে সেটাকে কিভাবে লেখা যাবে। প্রথমে আমরা একটা টপিক দিয়ে নেব অপারেশন সিঁদুর, এবং প্রথমে লিখতে হবে নিজস্ব সংবাদদাতা। 11ই মে 2025। গত 7ই মে রাত্রি 1:05 ভারতীয় সামরিক বাহিনী একটি সশস্ত্র অভিযান চালায়, যার নাম অপারেশন সিঁদুর। গত 22শে এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ে সংঘটিত হামলার প্রতিক্রিয়া ছিল এটি। ওই দিন একদল অজ্ঞাত পাকিস্তানি বন্দুকধারীর হামলায় প্রায় 26 জন ভারতীয় নাগরিক নিহত হন, যার প্রতিক্রিয়া হিসেবে অপারেশন সিঁদুর অভিযান চালানো হয়েছে। গত 22শে এপ্রিল 2025-এ ভারত শাসিত কাশ্মীরের পেহেলগাঁওয়ে একটি সশস্ত্র হামলা হয়। এতে 25 জন ভারতীয় ও একজন নেপালি বেসামরিক নাগরিক নিহত হন। এই হামলার দায় স্বীকার করে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামের একটি সংগঠন, যা লস্কর-ই-তাইবার সঙ্গে যুক্ত। ভারত এই হামলায় সরাসরি পাকিস্তানকে দায়ী করে। এর প্রতিবাদে সিন্ধু জল চুক্তি বাতিলের হুমকি দেওয়া হয় ও সশস্ত্র সামরিক অভিযান চালানো হয়। 7ই মের অভিযানে পাকিস্তানের প্রায় 9টি স্থানে হামলা করা হয়। হামলার লক্ষ্য ছিল লস্কর-ই-তাইবা ও জইশ-ই-মোহাম্মদের সন্ত্রাসী ঘাঁটি, তবে কোনো সামরিক স্থাপনায় আঘাত হানা হয়নি। এই অভিযানে বেশ কিছু সন্ত্রাসী নিহত হয়েছে, তবে এই অভিযানের পাল্টা জবাবে জঙ্গি বাহিনী পুনরায় ভারতে হামলা করে, যার ফলে আরও কিছু ভারতীয়র মৃত্যু হয়েছে। দুটি দেশের এই সশস্ত্র আক্রমণে আন্তর্জাতিক স্তরে চিন্তার ভাঁজ লক্ষ্য করা গেছে। অতঃপর জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস উভয় দেশকে সংযম দেখানোর আহ্বান জানান। 10ই মে পাকিস্তানের পাল্টা হামলার পর আমেরিকার হস্তক্ষেপে দুটি দেশের মধ্যে যুদ্ধবিরতি স্বাক্ষর করা হয় এবং শেষ পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হয়। এই প্রতিবেদন রচনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং ভিডিওটি লাইক করতে কিন্তু একদম ভুলো না।